লস অ্যাঞ্জেলসের এক কবর ফলকের ধূসর গ্রানাইটে বড় হরফে লেখা দ্যাটস অল ফোকস, নিচে নাম মেল ব্ল্যাঙ্ক, ম্যান অফ থাউজেন্ড ভয়েসেস। কার্টুন ইতিহাসের সবচেয়ে পরিচিত সাইন অফকে তিনি নিজের জীবনের সাইন অফে পরিণত করেছেন। এই একটি দৃশ্যই দেখায় সমাধি ফলক কখনো শুধু তথ্য নয়, পরিচয়েরও ফ্রেম। দর্শক টিভির পর্দায় যে বাক্য শুনে বড় হয়েছে সেটাই শেষ স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। এভাবেই এপিটাফ বা সমাধিলিপি স্মৃতিকে ভাষায় বেঁধে রাখে। এপিটাফ কিভাবে পরিচয়কে ফ্রেম করে তা বুঝতে কিছু উদাহরণের দিকে নজর দেওয়া যেতে পারে। কার্টুনে হাজারো কণ্ঠের মানুষ মেল ব্ল্যাঙ্ক, বাগস বানির দুষ্ট ভঙ্গি, ড্যাফি ডাকের আঁকপাঁক, পর্কি পিগের তোতলানো, সব কণ্ঠ এক মানুষের। তার সমাধিতে লেখা দ্যাটস অল ফোকস। কার্টুনের শেষ টাইটেল কার্ডে সেই বিখ্যাত সাইন অফকে তিনি জীবনের সাইন অফে পরিণত করেছেন। এখানে হাসি আছে আর আছে কৃতজ্ঞ বিদায়ের ভঙ্গি। টেলিভিশন প্রযোজক ও টক শো হোস্ট মার্ভ গ্রিফিনের সমাধিতে লেখা আই উইল নট বি রাইট ব্যাক আফটার দিস মেসেজ। টিভি ব্রেকের ক্লিশে এখানে জীবন সমাপ্তির রূপক। কিংবদন্তি লেখিকা ডরথি পার্কার, তীক্ষ্ণ রসবোধে ভরা এক জীবন। তার স্মারকে লেখা এক্সকিউজ মাই ডাস্ট, মানে আমার ধুলোবালি নিয়ে কিছু মনে করবেন না। ধুলোবালি নিয়ে তিনি ক্ষমা চাইতে গিয়ে আসলে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন ধুলোই তো চূড়ান্ত ঠিকানা। মজার ব্যাপার হচ্ছে তার দেহাবশেষ বহুদিন এক আইনজীবীর আলমারিতে আটকে ছিল। জনপ্রিয় অভিনেতা জ্যাক লেমনের শিলালিপিতে লেখা রয়েছে জ্যাক লেমন ইন। সিনেমার ক্রেডিট কার্ডে যেভাবে লেখা থাকে জ্যাক লেমন ইন, সেই শৈলী তিনি রেখে গেলেন, যেন শেষ ছবির টাইটেলও তাঁরই। অভিনেতার পরিচয়, মাধ্যমে ব্যবহৃত ব্যাকরণ আর ব্যক্তিগত রসবোধ এক লাইনে জুড়ে গিয়েছে। কমেডিয়ান রডনি ডেঞ্জারফিল্ড পার্সোনা ধরে রেখেছেন শেষ লাইনেও, দেয়ার গোজ দ্য নেবারহুড, তার আজীবন আত্মব্যঙ্গের ধারাবাহিকতায়। জোয়ান হ্যাগেটের ব্রোঞ্জ প্ল্যাকে দেখা যায় গো অ্যাওয়ে, আই এম অ্যাসলিপ। একাধারে মজার আবার ঘুমের রূপকের মৃত্যু বোঝানোর পুরনো ভাষার আধুনিক রিমিক্স। পাঙ্ক রকার ডিডি রেমনের কালো শিলায় নিচে ছোট হরফে ওকে আই গটা গো নাও। স্টেজ থেকে নেমে যাওয়ার মতো এক সোজা সাপটা সাইন অফ। এগুলো জনপ্রিয় সংস্কৃতির ভিত থেকে তোলা বাক্য, কিন্তু কোনোটা তামাশা হতে গিয়ে শোককে হালকা করে, কোনোটা আত্মমর্যাদা রেখেই বিদায় জানায়। পশ্চিমে অনেকে বলেন হালকা হাসি থেরাপির মতো কাজ করে, শোক কমায়। যে ভাষায় মানুষ আপনাকে চিনত সেই ভাষাতেই আপনি স্মৃতিতে থাকবেন। ধর্মীয় বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ কখনো কখনো সীমা টানেন। স্পাইক মিলিগান চেয়েছিলেন ইংরেজিতে লেখা থাকুক আই টোল্ড ইউ আই ওয়াজ সিক, কিন্তু চার্চ কর্তৃপক্ষ সমাধি ফলকে এমন হালকা রসিকতা চায়নি। শেষ পর্যন্ত আইরিশ গ্যালিকে ওই কথাটাই লেখা হলো। তাতে ধর্মীয় কর্তৃপক্ষের আপত্তিও কমল, আবার শিল্পীর সত্তাও বাঁচল। 16-17 শতকের ইউরোপ আমেরিকায় কবরের ভাষা ছিল কড়া। ফলকে খুলি, কঙ্কাল, বালুঘড়ি, ডানাওয়ালা মৃত্যু, মেমেন্টো মরি, অর্থাৎ মৃত্যুকে স্মরণ রাখো, এই ছিল মূল বার্তা। এখানে শুয়ে আছেন অমুক কিংবা তমুক, সরল নিরাপদ ঘোষণা। মৃত্যু তখন ঘরে ঘরে। মহামারী, যুদ্ধ, মানুষ প্রতিদিন খুব কাছ থেকে দেখত। 19 শতক নাগাদ ভাষা নরম হলো, খুলি বদলে গেল উইলো গাছ আর উড়নাতে। চিরনিদ্রা, শান্তিতে বিশ্রাম, এমন রূপক এলো। 20 শতকের মাঝামাঝি থেকে ব্যক্তির স্বাতন্ত্র্য, পেশা, রসবোধ এপিটাফে ঢুকে পড়ে। মৃত্যু যখন ঘরের ভেতর থেকে হাসপাতাল, মর্গ, ফিউনারেল হোমের পেশাদার জগতে সরে যায়, জন্মস্মৃতিতেও তার ভাষা বদলে যায়। শোকের সাথে হাস্যকৌতুক উদযাপন মিলে যায়। ডিজিটাল যুগে সমাধি ফলক ছাড়াও অনলাইন মেমোরিয়াল, সোশ্যাল মিডিয়া স্মরণ পোস্ট এই ভাষাটিকে আরও ব্যক্তিগত করেছে। মুসলিমদের কাছে মৃত্যু মানে পরকালের দরজা খুলে যাওয়া, কবর মর্যাদার জায়গা, দোয়া ভালোবাসার ভাষা। মুসলিম সমাজে কবরের পরিচয়ে সরলতা, অলঙ্কার বর্জন, দোয়া ও জিয়ারতকে প্রাধান্য দেওয়া হয়। এখানে কবর চিহ্ন ছোট, সংযত, নাম তারিখ কেন্দ্রিক। এখানকার স্মরণচর্চা চলে ফাতেহা, সদকা, আত্মীয় স্বজনের খোঁজ খবরের মতো কাজের মাধ্যমে। মানুষের মধ্যে গ্যালোজ হিউমার বা ফাঁসির কাষ্ঠতলাতেও হাসির চেষ্টা একটি পুরনো মানবিক প্রবৃত্তি, ভয়কে নরম করার কৌশল। অন্যদিকে দোয়া, সদকা, তওবা ভয়কে বদলে দেয় দায়িত্বে, অনিশ্চয়তাকে বদলে দেয় আশায়। দুই পথের লক্ষ্যই শোককে সহনীয় করা।
এপিটাফ কোথায় লেখা হবে, পাথরে নাকি মানুষের জীবনে? কেউ হয়তো বই দেবে, কেউ পানির ব্যবস্থা করবে, কেউ সময় দেবে কোচিংয়ে, কেউ গাছ লাগাবে। এগুলোর কোথাও নাম খোদাই না করলেও প্রভাব থাকে দীর্ঘদিন। পশ্চিমের রসিক এপিটাফ হোক বা আমাদের সরল নাম তারিখ, শেষ পর্যন্ত টিকে থাকে কাজের স্মৃতি। স্মৃতির ভাষা সংস্কৃতি ভেদে বদলায়, কিন্তু মরদেহের মর্যাদার জীবিতদের সংবেদনশীলতাই সবার আগে। এপিটাফ আসলে জীবনের সারসংক্ষেপ লেখার প্রচেষ্টা। কেউ তা লেখে নীরবে, কেউ লেখে রসিকতায়, কিন্তু কোন সমাজে কি গ্রহণযোগ্য সেটি নির্ধারণ করে তাদের ধর্মীয় বোধ, ঐতিহ্য ও জনরুচি। স্মৃতির ভাষা যাই হোক, মরদেহের সম্মান ও জীবিতদের সংবেদনশীলতাই সবার আগে। কাজী নিষাদ, যমুনা নিউজ।